ভাই রে ভাই, কি আর কমু পুরান ঢাকার কথা। গতকালকে গেলাম নাজিরা বাজারে। নাজিরা বাজার যাইয়া এমন কাহিনী জীবনেও ভাবি নাই। যাই দেখি মুরব্বীরা, আগে তো সবসময় দেখছি যে টিকটকে ফিকটকে সব জায়গায় আগুন ফান। এখন তো মনে করেন যে আগুন ফানে কি না কি হয়ে যায়। তাই আমি মোহাম্মদপুরের টাকলা বস গেলাম পুরান ঢাকার নাজিরা বাজারে এই আগুন পান খাইতে। সব কিছুই ঠিকঠাক ছিল, পরোটা যাবি হাবি যাবি বহুত কিছু খাইলাম। ওটা বড় কথা না, বড় কথা হইলো এই পানের ভিতরে যখন আগুনটা ধরাই দিল, তখন তো মনে করেন যে খাইলাম গেলাম তো অনেক শখ করে খামু, কিন্তু মনে করেন যেই আগুন যখন ধরাইছে তখন তো মনে করেন যে খাওয়ার সাহস আর হইতাছিল না। কারণ বেড়ায় তো মনে করেন আমার চান্দিদি খাওয়া, এর আগের দিন একদিন গেছিলাম, তা আমার আইডেন্টিফিকেশন হলো চান্দিরা, এটা একটু পরেই দেখতে পারবেন। বেটারা তো মনে করেন যে এমনি চিন্তা থাকতে পারে না, কিন্তু মনে করেন যে আমার চান্দিরা দেখাই বেটা তো মাথায় করে মনে পড়ছে যে হ্যাঁ এই তো সেই লোক। তো সেদিন খাইছিলাম বেনারসি পান, তো আজকে আবার গেলাম আগুন পান ট্রাই করতে। আর পুরান ঢাকা তো খাবারের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন কম বেশি। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, দেখতে থাকেন বেড়ায় কেমনি কী বানায়। এই যে ধরাই দিল আগুনটা, আর এই যখন ঢুকাই দিব আমার মুখে, আর আমার লাগতেছিল ভয়। আশেপাশে তুই মুরব্বিগুলো খালি চাই রয়েছে, বলাই কী খায়, এই টাকলাই কী খাওয়া শুরু করলো। হায় হায় হায়, এই হলো সেই বিখ্যাত কুখ্যাত পাট। ওই লোকে তো চিনতে পারে নাই যে কে আইছে না কে আইছে। এই যে এখন আমি দেখাই দিলাম যে আমি মোহাম্মদপুরে টাকলা বস, এই এখন চিনছে, বুঝছেন। তারপরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পাকিস্তান মাঠে। পাকিস্তান মাঠে যাই একটু বসলাম, বসার পরে দেখে একটা বেড়াল আসছে, খুব সুন্দর বেড়ালটা দেখে আসে আমাদের সাথে মনে করেন যে বন্ধু করে যেতেছে। পরে ওরা ডাক দিলাম একটু কাছে, এই দূরে যাস না দিকে দিকে। এখন ওর একটু আদর করে দিতেছিলাম। এখন একটু আদর করার পরে তো মনে করেন যে পাগলায় পুরাই ভক্ত হয়ে গেছে আমার। এখন পাগলাতে মনে করেন যে আমার কাছে থাকতে চায়। আপনারা মনে করেন আবার যে ভোকা দেখা রাখছে এই কারণে আমার ভয় পেতেছে, আমার ভয় পায় না। এই যে এখন দেখেন আমার কোল উঠতে চায়, বারবার খেলে আমার কোল উঠতে চায়। তো বেড়ালটা খুব সুন্দর ছিল, সম্ভবত কারো পালা বেড়াল, কিন্তু বেড়ালটা সব দিকেই ভালো ছিল, কিন্তু মনে করেন যে বেড়ালের লেজটার দিকে কীভাবে যেন একটু ভেজা ছিল। তো আমার আবার একটু সন্দেহ লাগতেছিল, কিন্তু এই দিকে মনে করেন যে কামার একটা গটায় পড়েছে। হ্যাঁ, কইছি বেড়ালটার ভিডিও করতে, কিন্তু এরা মনে করেন যে বেড়াল রেখা আমার চান্দিটার ভিডিও করতেছে বারবার। আমার চান্দিটা যে মনে করেন এত ভাইরাল হয়ে গেছে পুরো মোহাম্মদপুরের ভিতরে এখন আমার। তারপরে ঘোরাফেরা শেষ করে বাসে আস্তে আস্তে ভোর হয়ে গেছে। তবে ভোর হইলেও মনে করেন একটা মজা পাইছি, খুব মজা। ঢাকা শহর যে রাত্রেবেলা এত সুন্দর, হ্যাঁ, এটা ভোরবেলা বের না হলে আপনারা বুঝবেনই না। তো মনের ভিতরে ভয়টা সব ভাঙা ভোরবেলা বের হওয়ার সাহস যোগান। ভোরবেলা বের হলে মনে করেন যে ঢাকা শহরটার এই গাড়ির আওয়াজ, ভেচর ভেচর কাজকর্ম সব মনে করেন রাইখা ভোরবেলা ঘোরার মজাটা পাবেন। মানে ঢাকা শহরের যে মেন মজা, এটা ভোরবেলা বের না হলে আপনারা টের পাবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আমি তো কখনো ভিডিও করি না এভাবে, আজকে প্রথমবার করেছি, তাই ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।